একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোর মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম। আরে মনের খাসাই যতন কইরা দিলাম তোরে ঠাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। আরে আদর কইরা পিঞ্জুরাতে পুষলাম পাখি রে, তুই যারে যাওই রাজারে অন্য খাসাতে। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যতনে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মায়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। চমৎকার চমৎকার। দর্শক, সেই পুরনো গান আবার নতুন করে গাইলো ইরফান। দর্শক, এই গানটা কিন্তু অনেকেই জানেন না। আপনারা বাংলাদেশে যতগুলো গান আছে মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে, আমি সিনেমার কথা বলছি না, মিউজিকের মধ্যে সবচাইতে বাংলাদেশের হিট গান হচ্ছে এই অপরাধী গান। আর যদি আপনারা সিনেমার কথা বলেন তাহলে হয়তো বা এই যে আসিফ আকবরের আপনার ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এইসব গানের উপরে মনে হয় কেউ যেতে পারবে না। সো ইরফানের কণ্ঠে অপরাধী গানটা কেমন লাগলো? ভালো লাগলে একটা শেয়ার করবেন। ইরফান, এই গানটা যে তুমি গাইলা, মায়েরা কি আসলে অপরাধী? আসলে সবাই না, তাহলে কারা? মানে কিছু কিছু মেয়েরা অপরাধী না? হ্যাঁ দর্শক, কিছু কিছু মেয়েরা অপরাধী লগে থাকে, আবার হঠাৎ করে জায়গা টাকা লোভে। হ্যাঁ তাই। এখন তোমার পাশে যে তোমার আব্বু দাঁড়ানো, তোমার আব্বুরে তো অনেকদিন পর পাইলাম আমরা। তোমার আব্বু কই ছিল? কোন দেশে গেছিল গা? ওই যে আমার আব্বু চাকরি করে না, ওই যে চাকরির কারণে তোমার আব্বু বাইরে ছিল। আচ্ছা, তো ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা কিন্তু ওর আব্বুকে অনেক দিন ধরে মিস করতেছি। আর অনেকে আসলে আপনারা জানতে চান যে ইরফানের নাম তো আমরা জানি, ইরফানের আব্বুর নামটা কি আসলে? আপনার নামটা একটু বলেন। মহিনুদ্দিন। মহিনুদ্দিন, ওনার নাম হচ্ছে মহিনুদ্দিন। আর আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে। আচ্ছা দর্শক, অনেকেই জানেন না যে ইরফানের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বাট আমরা চিন্তা ভাবনা করতেছি নেক্সটের যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলোতে আমরা ওদের হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, এটা আমরা উল্লেখ করে দিব, তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সো যারা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভিডিওটা দেখছেন একটা শেয়ার করবেন। ধন্যবাদ।